আজকে সকালটা আমরা শুরু করেছি এই হেলদি জুসটা খেয়ে। তোমরা দেখতেই পাচ্ছ কী কী আছে, এটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তারপর এখানে কি আর ঘরের টুকিটাকি কাজ করছিলাম। মটরশুঁটি বাজার থেকে নিয়ে আসলে আমি এইভাবে ছাড়িয়ে ফ্রিজে রেখে দিই, তাহলে আমার না খুব সুবিধা হয় রান্নাবান্না করার সময়। তো অবসর টাইমে বসে বসে কিন্তু আমি ছাড়িয়ে নিই। তারপরে আজকে বানিয়েছিলাম করলা ভাজা, পেঁয়াজ দিয়ে মুচমুচো করে একটুখানি পোস্ত ছড়িয়ে। আর এখানে ওই ব্রোকলি, ডাঁটা, তোমার বড়ি সমস্ত কিছু দিয়ে একটা ওই চচ্চড়ি টাইপ করেছিলাম। আর আজকে হবে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিল শুভদীপ, ওই টক দই সমস্ত রকমের মশলা টশলা দিয়ে প্রায় 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপরে চিকেন রান্নার রেসিপি তোমাদের সাথে আর নতুন করে কি বলবো, তোমরা জেনেই গেছো যে আমি কিভাবে চিকেন বানাই। তো সেইভাবে মশলাগুলো আগে আমি পেঁয়াজ ভেজে নিয়ে মশলা কষিয়ে নিয়ে তারপরে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিই, তারপরে ভালো করে কষাতে থাকি। আমার না চিকেনের ওই একটু কষা কষা ব্যাপারটাই বেশি ভালো লাগে। আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, তবে ওরম কোনো ব্যাপার নেই, আমাদের কাছে প্রত্যেকটা দিনই ভ্যালেন্টাইন্স ডে। তার মধ্যেও সবথেকে ভালো ব্যাপার হচ্ছে আজকে ছুটির দিন, তো সকাল থেকে শুভদীপ বাড়িতেই ছিল। তো তারপরে ও একটু স্কুলে গেছিলো, এসে আবার আমি চিকেনটা মোটামুটি হয়ে গেছিলো, তারপরে ও একটু ফাইনাল টাচ দিচ্ছিলো। আর আমি ওর কাছে চাইছিলাম কষা, কেননা চিকেন রান্না করলে কষা না খেলে সত্যি ভগবান কিন্তু পাপ দেয়। তো বেশ অনেকটা কষাই দিয়েছে, তবে আমি কিন্তু একা কষাটা খাইনি, আমরা দুজনে মিলেই খেয়েছি। তো চলো আজ এইটুকুনি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।